নবীজি বলছেন, বনি ইসরাইলের জামানায় একটা লোক আশরাফ আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। লোকটা নিজের পাপের কথা বলছে, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, মানে সব রকম পাপ হয়ে গেছে। এবার এদিকে দেখেন, যখন লোকটার বয়স হয়েছে, এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলেন কার ভয় বললাম? আল্লাহর ভয়। লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা তখন ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, আমি তোদের বাপ, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা। আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরলেই জাহান্নাম, বাঁচার কোনো পথ থাকবে না। বেটা, আমি যখন মারা যাব বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কি করবি বেটা? শোনো, আমার লাশটাকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা। যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড় খাড় করে দিবা। এরপরে ছাইগুলো দুই ভাগ করবা, কিছু ছাইকে পানিতে আর কিছু ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবা। আল্লাহ যেন ধরতে না পারে। একটু মহব্বতের সঙ্গে সবাই বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। লোকটা পাক্কা মাথা মোটা ছিল, নাহলে এই কথা বলে? হাজি, আপনারা কি বুঝলেন আমি বুঝাতে পারলাম কিনা জানি না। ও বলছে মরার পর আমাকে পুড়িয়ে দিবি। আরে ভাই, যেটা পুরলো ওটাতে দেহ। আজরাইল জানটা আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে বলে? আপনারা একটু বলুন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যেটা ছেলেরা পুড়বে ওটা তো দেহ, এই কোনো মূল্য আছে? আপনারা বলুন, মূল্য আছে? লোকটা পাক্কা মাথা মোটা ছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল না। এবার লোকটা মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, শোনেন, লোকটা যখন মারা যায়, নবীজি বলছেন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে গেল। সমুদ্রের কাছে যাওয়ার পর বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। ছাইগুলো দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, কারণ আমার বাবাকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জল পানিকে বলছে, বান্দা, এরে আমার সৃষ্টি পানি, আমার উমুক বান্দার চাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন, এক্ষুনি জমা করে দাও। সুবহানাল্লাহ, পানি ওই বান্দার ছাইগুলো জমা করে দিল। এটা বুখারীর হাদিস। এরপরে আল্লাহ হাওয়াকে বলছেন, বাতাসকে বলছেন, ওরে সৃষ্টি বাতাস, আমার অমুক বান্দার ছাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে জমা করে দাও। এবার ছাই জমা করে দিল হাওয়া, ছাই জমা করে দিল আপনার পানি। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন। বডি বানানোর পর আজরাইল জানটা তো আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। ওই জানটা আল্লাহ ওই বডির ভিতরে ভরে দিয়ে আল্লাহ মানুষ বানানোর পর এই গুনাহগার লোকটাকে বলছে, বান্দা তুমি বলো, হে গুনাহগার তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত কেন করেছিলা? আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সব রকম জ্ঞান রাখি রে বান্দা। এরপরও তুমি বলো, তোমার মুখে তুমি জানিয়ে দাও, কেন ছেলেদেরকে পুড়তে বলেছিলা? বলো, পুরাতে কেন বলেছিলা? এই ওসিয়ত কেন তুমি করেছিলা? বলো। সিসিলিয়া করণ দিঘির মুসলমান শুনলেন। এবার ওই গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে কাকুতি বিনত করে বলছেন, আল্লাহ, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, আল্লাহ শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, আপনার ভয় আল্লাহ আপনার কাছ থেকে বাঁচার জন্য, শুধুমাত্র আপনার ভয়ের কারণে আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম, জ্বালাতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ওরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া। যেহেতু তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট বড়
পাপী শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিল। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করেন, মন মানসিকতা ভাবে যদি আপনি চলাফেরা করেন, একদিন বিচার হবে, জাহান্নাম যেতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না। জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।